ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মনে হচ্ছে তোমাদের চলে এলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আমার পুচকুগুলোকে তোমরা দেখেছো আগে ভিডিওতে, যারা দেখোনি তারা পুচকুগুলোকে দেখে নিও। ওদেরকে কিভাবে দুধ খাওয়ানো হচ্ছে কি হচ্ছে সেটাই আজকে ভিডিওতে তোমাদেরকে দেখাচ্ছি। তোমাদের বলেছিলাম আমি তোমাদের দেখাবো কন্টিনিউ কীরকম ওরা থাকে না থাকে। তো ফার্স্ট দিন কীরকমভাবে দুধ খাওয়াচ্ছিলাম তোমাদেরকে দেখাচ্ছি একটুখানি, ঠিক আছে? আর বাকি যেরকম যা পারবো আমি তোমাদেরকে দেখাবো, আশা করছি চেষ্টা করব কন্টিনিউ রাখার। আর সব থেকে বড় কথা হচ্ছে যে ওটা ফার্স্ট দিনের ভিডিও ছিল, যেটা মানে তোমাদেরকে আজকে দেখাবো। আর আজকে আমি যে তোমাদেরকে এখন কথা বলছি এটা হচ্ছে থার্ড দিন। থার্ড দিনে আজকে আমার মানে কি বলবো, পুচকুগুলোর মা ও বসে ওদেরকে দুধ খাওয়াতে শিখে গেছে, মানে একটু একটু করে দুধ খাওয়াতে পারছে। কারণ আমি দুধ খাওয়াবার জন্য যখন বার করেছিলাম পুচকুগুলোকে ফিটিং করাবার জন্য, তো ফোর্স ফিটিং করানোর জন্যে ওদের ফোর্স ফিটিং করাতে হয়, কারণ ওরা তো বোঝে না কীভাবে বাচ্চা হ্যান্ডেল করতে হবে কী করতে, নতুন তো হয়েছে, তো সেই জন্য ওদেরকে ফোর্স ফিটিং করাতে হয়। তো সেই জন্যই বার করেছিলাম ফোর্স ফিটিং করানোর জন্যে। তো দেখলাম বাচ্চাগুলো পেট ভর্তি আছে, তার মানে ওর মা হাতে খাইয়েছিল, তো সেই জন্যে। আর তোমার কি বলে, দেখে আমার ভালো লাগলো যে চলো নিজেই যখন খাওয়াতে শিখে গেছে আর কোনো চাপ নেই। হ্যাঁ, আর হয়তো এক দুদিন একটু দেখতে হবে, তারপরে নিজেরাই ওরা পারবে। তো চলো কন্টিনিউ থাকো, আর কীরকম কী হচ্ছে কী হচ্ছে না হচ্ছে তোমাদেরকে অবশ্যই দেখাতে থাকবো। তো অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে দিয়ে প্লিজ পাশে থেকে যেও, যাতে আমার যত ভিডিও আসবে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো চলো দেখতে থাকো। দুধ খাওয়া বা মাসাজ করা হচ্ছে। হাগো মাদার ইন্ডিয়া মাসাজ আবার মানে তো মাসাজ মাসাজ ও নেবে না, মাসাজ নেবে না, সব নেবে। এই ওই তুলো ঢোকাবি না এর মধ্যে। কোনটা তুলো? এইটা। এই তো ফেলে দে। জেরি অনেক কাজ করে দিচ্ছে বাচ্চাদের দুধ ফুধ খাইয়ে বাবা। আর থাকবে না, বাচ্চা নিয়ে চলে গেছে, আর থাকবে না। এ হাতটা মুছিয়ে দেবে একটুখানি জল দিয়ে, হাতটা চ্যাট করছে। আজকে নিয়ে দুদিন হয়ে গেল বাবা, দুদিনের মা বাবা, 6টা ছানার মা, কটা ছেলে কটা মেয়ে বলতে পারছে না এমন মা। এই কানটা তুলে দাও, এবার দেখো। যা পালা। এই সময়তে খরগোশদের একটু জ্ঞানটা দিতে দাও। হ্যাঁ বল, জ্ঞান দে। এই সময়তে খরগোশদের একটুখানি কামড়ানোর টেন্ডেন্সি থাকে, সেই ক্ষেত্রে তোমাদেরকে কি করতে হবে, একে কামড়ানোর সুযোগ দিতে নেই। তো যদি কামড়ানোর সুযোগ একবার দিয়ে দাও, তাহলে এরপর থেকে অল টাইম, মানে এই টাইমটাতে শুধু কামড়ায়, আর না হলে যদি একবার কামড়ানো বুঝে যায়, ঠিক আছে, তাহলে অল টাইম ও কামড়াবে। তো সেই কারণে কখনো এই সময়তে একে কারুকে কামড়াতে দেবে না, ঠিক আছে? যতটা পারবে কেয়ারে রাখার চেষ্টা করবে, যাতে তোমাকে না কামড়াতে পারে, না হলেই একদম কামড়াচ্ছে না তো, এটা তোমার কামড়াতে চলে যাবে। কারণ এই সময়তে এদের রাগ অনেকটা বেশি থাকে। কালকে কিরকম গাজরটাকে ছুঁড়ে ফেললো। ও মুখে গাজরটা দিচ্ছে, ছুঁড়ে ফেলে দিচ্ছে। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা। এই জন্য যতটা পারো কেয়ার নিতে হবে এই টাইমটাতে। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলো। আর একটু খরগোশ সম্বন্ধে, মানে ওদের বাচ্চা হওয়ার পর কীরকম অ্যাক্টিভিটি থাকে না থাকে সেটা সম্বন্ধে একটু বলা হলো, মানে আমার ছেলে বললো। তো চলো আজকের মতন এইটুকুনি, টাটাটা। আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে আবার দেখা হবে, আবার কথা হবে। টাটা।